আমাদের দেশের কিছু নামকরা ইহা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের গল্প। তাদের দেখতাম সবাই একসাথে খুব সুন্দর মিলেমিশে আছে, কিন্তু ইদানিংকালে দেখছি তাদের মধ্যে দুই গ্রুপে বিভক্ত হয়ে গেছে। তাদের মধ্যে এখন দুইটা গ্রুপ ভাগাভাগি হয়ে এ অপরকে গালিগালাজ হ্যান ত্যান অনেক কিছু করছে। আমি কারোরই নাম এখানে উল্লেখ করব না, কারণ আমাদের মতো এত ছোট কন্টেন্ট ক্রিয়েটর তাদের নাম মুখে আনা এটা একটা গুনাহের কাজ। তো যাই হোক, তাদের গ্যাঞ্জামটা কি নিয়ে বাঁচছে জানেন? টাকা ভাগাভাগি নিয়ে। একজন মনুষ্য রোগীর জন্য, তার চিকিৎসার জন্য ৮ লক্ষ মতো টাকা উঠিয়েছিল আপনার আমার সবার কাছ থেকে। উঠিয়ে সেই টাকা ভাগাভাগি নিয়ে গ্যাঞ্জাম করে তারা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এর মাঝে আবার দেখছি ইয়া লম্বাধারী, মাথায় টুপি, তিনি বলছেন অমুক ভাইয়ের সাথে পাঙ্গা নিতে যেও না। অমুক ভাই চা খেতে গেলেও তার পিছনে ২০-৩০ জন লোক থাকে। এই অমুক ভাই আবার কি করেছে জানেন? তার একটি মোটর সাইকেল, তার যত ফ্যান ফলোয়ার আছে তাদের মাধ্যমে জানিয়েছেন যে আমার এই মোটর সাইকেলটা লটারি করে আমি একজনকে দিয়ে দিব। তার বিনিময়ে কি করতে হবে? ১০০ করে টাকা তার বিকাশ নাম্বারে পাঠাতে হবে। তা এই অমুক ভাইয়ের আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, মাঝারি সাইজের কন্টেন্ট ক্রিয়েটার, দালাল, তারা আবার এগুলো প্রচার করছে। ভাই, ইনার কন্টেন্ট ক্রিয়েটারের লাইফে ইনার ফ্যান ফলোয়ার আছে মনে করেন অনেক, কয়েক লক্ষ। এর মধ্যে থেকে যদি ১ লক্ষ মানুষের যদি ১০০ করে টাকা দেয়, কতগুলো টাকা হয়? আর এই মোটর সাইকেলটার মূল্য কত? তো এগুলো দালালি আর বাটপাড়ি ছাড়া কি বলতে পারি আমরা বলেন? তো যাই হোক, আমার কথার মাঝে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন।